আমার অনেক দিনের আশা, আমি দিগ্বিজয় বীর হতে চাই। না না, তোমাকে যেতে হবে না, তুমি তো আমাদের স্নেহের ছোট ভাই। লক্ষণ যাবে, লক্ষণ তীরন্দাজ। আমি বুঝেছি দাদা, আমি তো তোমার একটা অযোগ্য ভাই। এই অযোধ্যার কোনো শুভ কর্মে আমার লাগবার উপায় নাই। এই মুহূর্তে রাজবেশ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে আমি তীর্থে তীর্থে করব পর্যটন। মনে করবো বাবা শত্রুঘ্নকে দিয়ে অযোধ্যায় নাই কোনো প্রয়োজন। রামচন্দ্র দেখতে পায় ছোট ভাইকে কি কষ্ট দেওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাবে দিগ্বিজয়ের কারণ শত্রুঘ্নবীর অন্তর অনন্ত শান্তি পেয়ে সমন্ত্র সারথীকে বলছে, সারথী তুমি আমার রথ সুসজ্জিত করে দাও, আমি পুনঃ পুনঃ আমার অঙ্গের সাজ সেজে লই। তাহলে সমন্ত্র সারথী কিভাবে রথ সুসজ্জিত করছে? ও ভালো যুদ্ধে সাজিল লয়ে সিনা পতি গো, ও ভালো যুদ্ধে সাজ, ভালো যুদ্ধে সাজিল বীর, যুদ্ধে সাজিল যুদ্ধে সাজিল বীর, যুদ্ধে সাজিল লয়ে সেনাপতি গো, যুদ্ধে সাজিল লয়ে সেনাপতি গো, যুদ্ধে সাজিল বীর। শত্রুঘ্নের আদেশ পেয়ে সমন্ত্র সারথি ভালো যুদ্ধে সাজিল বীর, উপচার দিয়ে রথ সাজায় শীঘ্র গতি। ভালো যুদ্ধে সাজিল বীর, কাটি কাটি দিয়েছে রথের ষোলো কান্তার ঠেকা। ভালো যুদ্ধে সাজিল বীর, তীর বেগে ধেয়ে যাবে রথ ভর্তি জোড়া চাকা। ভালো যুদ্ধে সাজিল বীর, রথ অগ্রে জুড়ে দিয়েছে পার্বতী দুই ঘোড়া। ভালো যুদ্ধে সাজিল বীর, ঘোড়ার মুখে শোভা করে মিলন পাটের দড়া। ভালো যুদ্ধে সাজিল বীর, রথ পরে তুলে দিয়েছে রত্ন সিংহাসন। ভালো যুদ্ধে সাজিল বীর, ওই রথে বসে যুদ্ধ করবেন বীর। ভালো যুদ্ধে সাজিল বীর, লক্ষ লক্ষ রথী সাজে সৈন্য আগানা। ভালো যুদ্ধে সাজিল বীর, অস্ত্রধারী শত্রুঘ্ন ঘেঁষে দিল দর্শন। ভালো যুদ্ধে সাজিল বীর, অশ্বের কর্ণে মুনি যাবে মন্ত্র প্রদানিল। ভালো যুদ্ধে সাজিল বীর, বায়ু বেগে যজ্ঞের অশ্ব ছুটিয়া চলিল। ভালো যুদ্ধে সাজিল বীর, পূর্ব দিকে গেল অশ্ব বহু দূরের পথ। ভালো যুদ্ধে সাজিল বীর, সাগর নদী পার হইয়া উঠিল পর্বত। ভালো যুদ্ধে সাজিল বীর, সেই পর্বতে বীর ছিল বীর পাঠ্যগিরি। ভালো যুদ্ধে সাজিল বীর, পর্বতকে জয় করেছে পর্বত নামধারী। ভালো যুদ্ধে সাজিল বীর, রাজার মন্ত্রী বলে রাজা মহাশয়, ভালো যুদ্ধে সাজিল বীর, আরো যেন যজ্ঞের অশ্ব দিকে নিয়ে যায়। ভালো যুদ্ধে সাজিল বীর, এহেন কথা শুনে রাজা অগ্নি হেন জলে বলে, রাধো ওই যজ্ঞের অশ্ব যা থাকে কপালে। ভালো যুদ্ধে সাজিল বীর, এত বলে যজ্ঞের অশ্ব করিল বন্ধন। ভালো যুদ্ধে সাজিল বীর, শত্রুঘ্ন বীরের সঙ্গে বাধা বাহা। ভালো যুদ্ধে সাজিল বীর, শত্রুঘ্ন বীর জানে নানাবানের সঙ্গে। ভালো যুদ্ধে সাজিল বীর, ইন্দ্র ভগবান মেরে রাজাই করে ভালো যুদ্ধে সাজিল বীর, বাঁধিয়া পাঠায় তারে অযোধ্যা ভুবন। রাম দর্শনে হলো তার বন্ধন মোচন। ভালো যুদ্ধে সাজিল বীর, এমনি ভাবে পূর্ব দিকে হয়ে গেল জয়। ভালো যুদ্ধে সাজিল বীর, তারপরে যজ্ঞের অশ্ব উত্তরেতে খায়। ভালো যুদ্ধে সাজিল বীর, আহু নামে রাজা ব্যক্ত করা করে। ভালো যুদ্ধে সাজিল বীর, যজ্ঞের অশ্ব যখন বাঁধে ক্রোধ ভরে। ভালো যুদ্ধে সাজিল বীর, যজ্ঞের অশ্ব যখন করিল বন্ধন। ভালো যুদ্ধে সাজিল বীর, শত্রুঘ্ন বীরের সঙ্গে বাধা বাহা। ভালো যুদ্ধে সাজিল বীর, শত্রুঘ্ন বীর জানে নানাবানের সন্ধি। ভালো যুদ্ধে সাজিল বীর, ভগবান মেরে রাজাই ভালো যুদ্ধে সাজিল বীর, বাঁধিয়া পাঠায় তারে অযোধ্যা ভুবন। রাম দর্শনে হলো
হলো তার বন্ধন মোচন। ভালো যুদ্ধে সাজিল বীর এমনি ভাবে উত্তরেতে হয়ে গেল জয়। ভালো যুদ্ধে সাজিল বীর তারপরে যজ্ঞের অশ্ব পশ্চিমেতে যায়। ভালো যুদ্ধে সাজিল বীর পশ্চিমেতে গেল অশ্ব সিন্ধু নদীর পার। ভালো যুদ্ধে সাজিল বীর পিতার ভজনে তাহার পিতার ব্যবহার। ভালো যুদ্ধে সাজিল বীর রাজার মন্ত্রী বলে রাজা মহাশয়, ভালো যুদ্ধে সাজিল বীর আরে যেন যজ্ঞের অশ্ব দিকে জিনিয়ে যায়। ভালো যুদ্ধে সাজিল বীর এহেন কথা শুনে রাজা অগ্নি হেন জলে বলে বাঁধো ওই যজ্ঞের অশ্ব যা থাকে কপাল। ভালো যুদ্ধে সাজিল বীর কত বলি যজ্ঞের অশ্ব করিল বন্ধন। ভালো যুদ্ধে সাজিল বীর ঘন বীরের সঙ্গে বাঁধে মহান। ভালো যুদ্ধে সাজিল বীর ঘন বীর জানে দানবানের সন্ধি। ভালো যুদ্ধে সাজিল বীর ইন্দ্র ভগবান মেরে রাজাই ভালো যুদ্ধে সাজিল বাঁধিয়া পাঠাই তারে অযোধ্যা ভুবন। রামদার স্থানে হলো তার বন্ধন মোচন। ভালো যুদ্ধে সাজিল বীর এমনি ভাবে তিন দিকেতে হয়ে গেল জয়। ভালো যুদ্ধে সাজিল বীর দক্ষিণ দেশে যাবে না তাই ভেবেছে হিয়া। আমি একবারে তিন দেশ জয়ী করে নিলাম। যদি কেউ মনে করে যে তুমি আড়াআড়ি গেলি নাকি, আড়াআড়ি, হ্যাঁ আড়াআড়ি গিয়েছি। কেন? যদি আমার থেকে জ্ঞানী গুণী সুধীজন যারা, হয়তো তাদের কাছে রামায়ণ কীর্তন শুনেছেন, আর আমি তার মধ্যে একজন চুনোপুটি সঙ্গ। আমার নাই জ্ঞান, জ্ঞানহীন ভক্তিহীন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে চতুর্দেশের মধ্যে তিন দেশ জয়ী হওয়া যায়, দক্ষিণ দেশ জয়ী করা বড় সমস্যা। তো এরকম সুধীজন যারা পূর্ব দেশ জয়ী হয়ে এরকম বলে যে পূর্ব দেশ জয়ী হলো, উদয়গিরি রাজাকে বন্দী করে নিয়ে এলো। এবার উত্তরে জয়ী হলো, কাটুরিয়া রাজাকে বন্দী করে নিয়ে এসেছে, এবং পশ্চিমে জয়ী হয়েছে, অস্তগিরি রাজাকে বন্দী করে নিয়ে এসেছে। তাদের কাছে দাবি করছে, রামচন্দ্র দাবি করছে, এই তুই যুদ্ধে পরাজয় হয়েছিস, এই যজ্ঞে যত ঘৃত লাগবে দিতে হবে। আর একজনকে বলছে যত কাশলোক লাগবে তোর দিতে হবে। আর একজনকে বলছে এই যজ্ঞে যত দধি লাগবে দিতে হবে। আচ্ছা, এই কি কোনো কথার মতো কথা হয় নাকি? ভগবানকে এরকম কিছু চাই নাকি? কাউকে জোর করে ধরিয়ে নিয়ে ভগবানকে এরকম দাবি করে? ক্ষমা করবেন, আমার সেই জায়গায় কথা যে ভগবান ওইভাবে কিছু চায় না। ভগবান একমাত্র ভক্তের কাছে দোভোটা চোখের জল, এছাড়া ভগবান কিছু চায় না। একটা তুলসীর পত্র হস্তে নিয়ে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে যদি তার চরণ কমলে দেওয়া যায়, ওই দুফোঁটা চোখের জল আর একটা তুলসীর পত্র, এর বেশি ভগবান চায় না। হরিভক্ত যারা যারা শুধুমাত্র জয় হরি বল হরি বলে ভাসে যদি নয়ন জলে, গোলকপতি হরি তাকে পাবার তরে দুহাত পেতে রয়। ভক্তের সঙ্গে ভক্তের তখন মধুর মিলন হয়। হরি বল। তাহলে ভগবান ওই রকম কিছু চাইতে পারে না। যদি কেউ ওইভাবে কথা বলে তাহলে ভগবানকে কত ছোট করে দেখা হয়। আর আমার কথা হচ্ছে ত্রিদেশ জয়ী হয়েছে। কোনটা কোনটা? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মানে পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দক্ষিণ দেশ মোক্ষ নয়,
দক্ষিণ দেশ যারা জয়ী হয় তাদের সাধনার মুখ্য স্থানে গিয়ে পৌঁছায়। তাহলে দক্ষিণ দেশটা কোন জায়গায়? কোন জায়গায়? মানবের উত্তমাঙ্গ এইটা, আমাদের সকলের উত্তমাঙ্গ এইটা। তাহলে দক্ষিণ দেশ উত্তমাঙ্গ মানে উত্তর দেশ, এই জন্য উত্তর শির তো শোয় শেষের সময় উত্তর শির, উত্তর রাজ্য এটা, এটা উত্তর রাজ্য, তাই উত্তর দিকেই তার অধিকার। আর দক্ষিণ নাভির নিম্নে, এই জন্য দক্ষিণ দিকটা, ওই দক্ষিণ দেশ জয়ী যেজন হয় সেই তার সাধনার মুখ্য স্থানে পৌঁছায়। আর আর সব খালি খালি যা কিছু করি সাধন ভজন, যা কিছু করি জগতে সাধনা ভজন, ওইখানেই সাবধান সাবধান সাবধান। সাধু সাবধান, কোন জায়গায় সাবধান? ওই জায়গায় সাবধান। আমাদের এই ছোট্ট আমার অশ্বিনী গোসাইয়ের একটা ছোট পদের মধ্য দিয়ে এই বৃহৎ কথাটাকে মীমাংসা দেওয়া যায়। অমন ভব নদী ভাবনা জেনে ধরো না পারি, ওরে ভব নদী ভাবনা জেনে ধরো না পারি, থাকো সামাল সামাল মন ব্যাপারী, সামাল সামাল মন ব্যাপারী, নদীর ত্রিবিনায় তুফান ভারী। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। অবুঝ মনরে আমার প্রতি সেই না নদী তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে, তারা চেয়ে আছে ঊর্ধ্ব মুখে, চেয়ে আছে ঊর্ধ্ব মুখে, বলে পার করো দয়াল হরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। যত সব সায়রে সায়রের মেয়ে নদীর ভাবনা জেনে জান টেনে তারা যেতেছে নদীর দক্ষিণ বাঁকে ভুলাই দিয়ে, দক্ষিণ বাঁকে ভুলাই গিয়ে সাদ করে উপায় তরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। প্রতি মাসে প্রতি মাসে ছোটে নদীর কত ধনী ধরা যাচ্ছে মারা, ঠাকুরে সাবধান। আমার গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, ভব পারে যাওয়ার ফিকিরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। এইভাবে যারা আছে গুরু কৃপা বল, অবুঝ মন রে
কেবল জানতে পারে নদী কোনখানে কোন জল। ভবে তারে তরি যায় না রসাতল, তারে তরি যায় না রসাল, তার গুরু আছে ওরে কান্দারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। তারক সাদ বারে বারে ভব পারে কেটে যাবি পারে, পারের সময় বয়ে যায় এবার অশ্বিনী ভুলিল মায়ায়, অশ্বিনী ভুলিল মায়ায়, আমি ওই দুঃখে ঘুরে মরি অদিন অদিন ভুলিল মায়ায়, ওই দুঃখে ঘুরে মরি। ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। আত্মদর্শী মানুষ যারা, সাধক অশ্বিনীর এই কথার ধারা সেই কয়জনই বুঝবেন, আমি তো বুঝি না। শত্রুঘ্ন ডেকে বলছে, সারথী দক্ষিণ দেশ বীর শূন্য মেদিনী, ওই দক্ষিণ দেশে যাব না, মনে আছে এই ভাবনা। সুমন্ত্র সারথী বলছে, সে কি কথা, চতুর্দেশ জয়ী হওয়ার কথা। তা চতুর্দেশ জয়ী না হলে চতুর্বর্গের ফল তো মেলে না। ওই দক্ষিণ দেশে একটি মাত্র বীর ছিল লবণ নামে দৈত্য, আমি তো খেলিবার বাটুল দ্বারা তাকে বিনাশ করে দিয়েছি। শত্রুঘ্ন এই সুমন্ত্র সারথী বলছে, আচ্ছা তুমি যে কালে ওই লবণ দৈত্যকে বধ করেছিলে, পরে আবার যদি কোনো বীর জন্মগ্রহণ করে, বলে পরে যদি কোনো বীর জন্মগ্রহণ করে তারা তো নিতান্ত শিশু এই চরাচরে, তাহলে নিতান্ত শিশু আছে তাই না? নিতান্ত শিশু এই চরাচরে, সে নিতান্ত শিশুর সঙ্গে আমার মতো শত্রুঘ্ন বীর যুদ্ধ করলে পরে আমার কলঙ্ক উঠবে এই বিশ্বের মাঝারে। এই যে যতবার দক্ষিণ দেশ বীর শূন্য মেদিনী বলে আখ্যায়িত করছে, আর চিত্রকূট পর্বতে বাল্মীক বলি ধ্যান যোগী জ্ঞান আঁখি মেলে জেনেছে। প্রভুর চরণে চোখের জল দিয়ে এই নিবেদন করছে, দীনবন্ধু তুমি তো আমার হৃদয়াসনে বসে বসে আমাকে দিয়ে সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছ, আর যদি যজ্ঞের অশ্ব আমার দক্ষিণ দেশে না আসে, অসম্পূর্ণ থেকে যাবে আমার রামায়ণ গ্রন্থখানা। তুমি কি আমার মনের ব্যথা বোঝো না? ভগবান অন্তর্যামী, অন্তরে এসেই তো কথা বলে। সূক্ষ্মাকারে বাল্মীক মুনিকে ডেকে বলছে, অমনি চিন্তা করছো কেন তুমি? তোমার অভিষ্ট পূর্ণ করতেই আমি অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ শুরু করেছি। ত্রিদেশ জয়ী হয়েছে, আত্মহংকারে মত্ত হয়ে শত্রুঘ্ন দক্ষিণ দেশকে বীর শূন্য মেদিনী বলে আখ্যায়িত করছে। যাও, ওর দর্পচূর্ণ হবে, তোমার কর্ম তুমি করে যাও। ভগবান ইঙ্গিত যখন পেয়েছে, দু চোখের জল মোচন করে উদ্দেশ্যে শত্রুঘ্নকে ডেকে বলছে, শত্রুঘ্ন তুমি বারবার ডেকে বলছো আমার দক্ষিণ দেশ বীর শূন্য নয় রে শত্রুঘ্ন বীর, আমার দক্ষিণ দেশ বীর শূন্য নয়। আমি এক্ষণে ছুটে যাব মা জানকীর নিকটে, তার দুটি নন্দন লাভ কুশনমে যদি আমি ভিক্ষা করে আনতে পারি রে শত্রুঘ্ন বীর, তবে সেই দিন বুঝে যাব রণস্থলে আমার দক্ষিণ দেশ বীর শূন্য নয়। বীরের কত বীরত্ব! হে দয়াল রাম, দীনবন্ধুরা যেমনি বলা তেমনি চলা,
যোগ বলে ভিখারির বেশ ধারণ করেছে, স্কন্ধে তার ভিক্ষার ঝুলি, বদনে মধুমাখা রাম নাম বলি, নয়নে ঝরিছে তাহার প্রেম সুধারা। আমি কথাটাকে একটু ব্যক্ত করি। নাম করছে আর প্রেম ঝরছে, তাই তো? তাহলে যে যে ভক্তই হোক না কেন, সে তার ইষ্টদেবের নাম জপ করতে গিয়ে যদি দু ফোঁটা চোখের জল দিতে পারে তবেই নাম সম্পূর্ণ হয়, নতুবা নয়, নতুবা নয়। কালী কৃষ্ণ হর হরি বিধি শ্রীনিবাস, একই সত্য বিশ্বে তাহার বিবিধ প্রকাশ, মূলে এক শক্তির বিকাশ। যেজন ধর্ম চায় না, অর্থ চায় না, কাম চায় না, মোক্ষ চায় না, যে দিয়েছে 16 আনা প্রাণ আমায় ঢেলে, আমি যে তার, সে যে আমার, আমি তারে তুলে লই যে কোলে। নামযুক্ত প্রেম, প্রেমযুক্ত নাম, তাতেই পায় জীব পরিণাম। এই জন্যে নামের সঙ্গে যেন প্রেমাশ্রু ঝরে। কোথায় রে কুশিলা, কোথায় রে কুশিলা, তাকিয়ে দেখতে পায় মায়ের কর্ণকুঠিরে ওই ছোট ছোট বালক যুগল কুশীলব ক্ষণে ক্ষণে মাত্রে দুগ্ধ পান করছে, ক্ষণে ক্ষণে ধরনীর ধুলাই খেলা করছে। মায়ের কোলে শিশু দোলে, এমন শোভা কি আর জগতে মেলে? অপলক নেত্রে দর্শন করছে, মনে মনে বলছে কুশীলব, কত ভাগ্য নিয়ে জগতে যখন জন্মেছিস। জগতে জননী মায়ের কোলে ছোট্ট সোনামণি তোরা, মাতৃ স্নেহে তৃপ্তি লাভ করছিস, আর আমি অভাগা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে আছি। অকুশীলব, আমাকে একটু মাতৃ স্নেহ লাভ করতে দে কুশীলব। অমন করে বলিস না কুশীলব, তোরা দুটি ভাই আর ওই অভাগিনী মা সীতা ছাড়া আমার জগতে আর কেউ নাই। আমার তো মা, আমার তো মা, আমার তো মা নাই। কুশীলব, কুশীলব রে, আমার তো মা নাই, আমার তো মা নাই রে। তোদের মা বলে যদি তোদের বেশি দাবি হয়, আমি তোদের সম্মুখে ডাকবো না রে। আমি অদূরে গিয়ে মাঝে জগতে জননী দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা, তাই দেখি আমি অদূরে গিয়ে বৃক্ষ তলে আশ্রয় নিয়ে চোখের জলে ভক্ত ভাসাইয়ে পরাণ ভরে ডাকছে কোথায় দেখা দে, দেখা দে, দেখা দে মা।
পাষাণ বিদরী কান্নার ধ্বনি পর্ণ কুঠিরে যখন মায়ের কর্ণগোচর হয়েছে, পাগলিনীর ন্যায় ছুটি এসেছে। ও পিতা, তুমি কেন কাঁদছ? আমি তো জানি মায়াময় জগতে তোমার তো কোনো অভাব নাই। মণি ঠাকুর জল ভরা নয়নে করে জোরে বলছো, মা তুই জানিস আমার অভাব নাই, কিন্তু তুই আর একটা কথা জানিস না মা, এই জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে না। আমি যে তোর নিকট কিঞ্চিত ভিক্ষার জন্য এসেছি, আমায় কিঞ্চিত ভিক্ষা দে মা। সঙ্গে সঙ্গে মণি ঠাকুরের চরণ যুগলে জড়িয়ে ধরেছে। পিতা, এই জগতে ভিখারিনীর কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো মেলে না পিতা। আমি একদিন রাজনন্দিনী ছিলাম, কত ভিখারি আমার দ্বারদেশে ভিক্ষাং দেহি বলে এসে দাঁড়িয়েছে, আমি আশাতীত তাদের ভিক্ষা দিয়েছি। কিন্তু আজ যে আমি পথের কাঙ্গালিনী, বনচারিণী সীতা, তুমি বলো পিতা, আজ আমার কি আমি কি তোমায় ভিক্ষা দেব গো মনি ও তুমি দেখো দেখো ওগো পিতায়া, ওই আমার পাতার কুড়ে খানি গো পারে ও তৃণনাই বাবা গো, ও শুধু রাম নামে ও ও পিতা, তুমি তো সকলে জানো আমার জন্ম বারতা। অগ যখন আমি ও জন্ম নিলে ও মায়ের ও কালে মাতায় আমায় ভাষালে
স্ত্রী জঠরে আমার ঠাঁই হলো না। 5 মাস 5 দিন যখন আমার বয়স হয়েছিল, মা আমাকে জানো চিরে পাতিলে পুড়িয়ে ভাসিয়ে দিয়েছিল। ওই আমি ভাসিতে ভাসিতে গেলাম, পিতা জনক চরে গো মুনি ওগো জনক পিতা ও লাঙ্গলের শীতে বেঁধে আমি উঠিলাম তাহারি গো জনক পিতার লাঙ্গলের শীতে উঠেছিলাম, তাই আমার নাম সীতা। 60 সহস্র মুনি আমার কুষ্টি রচনা করতে এসেছিলেন। সেদিন কুষ্টি লিখে ওগো মুনিগণে ও মুনি ছাড়ে দীর্ঘ ওগো জনম দুঃখী ও সীতার দেখি গো সীতার দুইবার বান বাস প্রভুর সঙ্গে যখন আমার শুভ পরিণয় হয়, সেদিন সবে বলে দেখো সীতা সতী ও সীতাপতি পেয়েছে ওগো জগৎ বন্ধু দাসী হয়ে গো ওই আমার কান্তে জান গেল বন্ধু ওরে দাসী হয়ে গো আমার কান্তে জনম ও দুঃখী দি আমি গো আমার দুঃখে
দুঃখের সময় যে ডাল ধরি বাবা গো আমার ভাঙ্গে সেই না আমার জনমে হলো না বাবা গো ওই আমার সুখের ওমা তুই আর কাঁদিস না মা, তুই যে ধনের জন্য কাছিস আমি সে ধন ভিক্ষা নিতে আসেনি। তোর যে পরম ধন কুশীলভ আমার সপ্ত দিবসের জন্য ভিক্ষা দে মা। যখনই কুশীলভকে ভিক্ষা চেয়েছে পুনঃ পুনঃ চরণ যুগলে জড়িয়ে ধরেছে। ও পিতা, এই জগতে আছে নাকি এমন কোন মাতা সে সন্তান ভিক্ষা দেয়? আমি তো আমার কুশীলভের মুখ চেয়ে বেঁচে আছি। প্রভুর বিরহ না হলে আমি যখন দেবদীভূত হই তখন আমার কুশীলভ জানতে পেরে আমাকে বেশি বেশি মা মা বলে ডাকে। আর কি জানো, আমার শয়নকালে কুশীলভ দুটি পুত্র ওরাই আমার উপাসেতে ওই আমার প্রভুর কথা এই প্রাণে জাগলে ওরাই আমায় মা বল বলে ডাকে গো আমার প্রভুর কথা মনে হলে মা বলবো ডাকে গো বলো পিতা, কেন ধন ভিক্ষা দিয়ে আমি থাকবো কি নিয়ে? মা, তোর মা বলা ডাক বন্ধ হবে না। কুশীলভ সারাদিন আমার বনভূমি রক্ষা করবে, সন্ধ্যায় এসে আবার তোকে মা বলে ডাকবে। তুই যদি আজ কুশীলভকে আমায় ভিক্ষা না দিবি তাহলে তুই জানবি আমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থখানা কোনোদিন পূর্ণ হবে না মা। ও পিতা, তোমার এই সপ্তকাণ্ড রামায়ণ গ্রন্থকে পূর্ণ করতেই কি অভাগিনী সীতার জন্ম এই মহিতে? তাই যদি হয় আমি আর বাধা দেব না পিতা। ও তুমি লয়ে যাও মুনি গো, মুনি এই দুঃখিনী দেখো জানো পদ ভুলে ওরা
ক্ষুধা পেলে খেতে দিও মুনি গো। তোমার ওই না বনে ভালো মুনি ওগো তৃষ্ণা পেলে দিও গো মুনি। ও তোমার কহমণ্ডলে ভালো মুনি মনির ঠাকুর মায়ের কথাতে দুহাত পেতে দাঁড়িয়ে আছে। মা বলছে কুশীলব তোমরা মনি ঠাকুরের সঙ্গে যাও। আমি আর কাঁদবো না কুশীলব। জগতে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে? যা তোরা, আমি একাকে নিয়ে পর্ণকুঠিরে থাকবো, নয়ন নীরে ভেসে ভেসে প্রভুর গুণগান গাইব। মুনি করে যখন কুশীলবকে অর্পণ করে দিয়েছে, মুনি মনানন্দে বন ভূমে যেতে অগ্রসর হয়েছে। আর মা জলভরা নয়নে পুত্রের গমন পথে তাকিয়ে আছে। আছে এটাই হলো মা। মায়ের কবু হয় না তুলনা। বনমাঝে মুনি যখন কুশীলবকে নিয়ে গিয়ে, মুনি ঠাকুর বলছে কুশীলব মাকে কাঁদিয়ে আমি কেন তোমাদের এনেছি জানো? আমার এই বনভূমি তোমাদের রক্ষা করতে হবে। পারবে পারবে। আমি যোগ বলে যত বান পেয়েছি একে একে তোমাদের দুই ভাইকে শিক্ষা দিচ্ছি। মুনি ঠাকুর যখন যোগসূত্রে পাওয়া বান নিক্ষেপ করছে, প্রতিহত বান কুশীলব ছাড়ছে। এমনি করে বান পরিচালনা হতে হতে একসময় দেখতে পায় বাহ বাহ বাহ, কুশীলব তো বান পরিচালনায় পারদর্শী হয়েছে। ও কুশীলব, আর আমার চিন্তা নাই, আমি বুঝেছি তোমাদের দ্বারাই আমারই বন রক্ষা হবে। তবে তোমাদের আর একটা কর্ম করতে হবে, দীক্ষা মন্ত্র নিতে হবে। আমি দেব। যাও সরোজ থেকে স্নান করে দু ভাই বসো আমার দুপাশে। কিছু পেতে হলে আগে কিছু দিতে হয়, কিছু না দিয়ে যে চাই সেই চাওয়া তো তারে খায়। কুশীলব কি দিচ্ছে? মুনির চরণে কুশীলব দিচ্ছে স্বভক্তি, বিনিময়ে পাবে কি? মহামন্ত্র নাম। এই জন্য কিছুর বিনিময়ে কিছু পাওয়া যায়। ত্রেতা যুগের আগেও নাম ছিল, সেই নাম কি নাম? নারায়ণ পারবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পারবে না, নারায়ণ পরখরা, নারায়ণ পরা ভক্তি, নারায়ণ পরমুক্তি। আর নারায়ণ কর ভক্তি, নারায়ণ কর মুক্তি। ত্রেতা যুগের নাম রাম নারায়ণ মন্ত্র, মুকুন্দ মধুসূদন। আর রাম নারায়ণ মন্ত্র, মুকুন্দ মধুসূদন। কৃষ্ণ কেশব কাংস হারে বৈকুণ্ঠ বামন। ও গো, কৃষ্ণ কেশব কাংস হারে বৈকুণ্ঠ বামন। বলি এই তো ত্রেতা যুগের নাম
যুগে আরে এলো খুশিরাম দুটি ভাই এই তো দেতা যুগের নাম হয় কুশীলব, আমি তোমাদের দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, সম্পর্কে আমি কি হয়েছি? কল্যাণেস্তু, জানি রে যদি মরে গুরু বলিয়া তুষ্ট করো এবে দক্ষিণা দিয়া। আমি জানি রে কুশীলব, ওরে তোরা যদি না দিবি আজ গুরু দক্ষিণা এই পৃথিবীতে গুরুমান্যর কেউ কোনোদিন দেবে না, তোদের কাছে নাই, আমি জানি। তাই এই বনমাঝে কত মুনি ঋষি ধ্যানী জ্ঞানী ভগবান সাধনায় রয়েছে মগ্ন, তোরা গিয়ে তাদের চরণের ধারে যদি প্রার্থনা করিস বারে বারে গুরু দক্ষিণা দিবার তোরা এসেছি আপনাদের চরণের ধারে, দয়া করে আমাদের কিছু দক্ষিণা করুন অর্পণ। দিন দক্ষিণীর নন্দন দেখে সবাই দেবে তোদেরকে, যা না ভিক্ষা করে দিলেও গুরু দক্ষিণা দিতে হয়। মনের চরণে ভক্তির প্রণাম দানে কুশীলব দুটি ভাই গললগ্ন কৃতবাসে ছুটে চলেছে মুনি ঋষির চরণ পাশে। চরণ পাশে ভিক্ষা ভিক্ষা দাও হে অগনগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী, গুরুর চরণে দক্ষিণা দিয়ে আসি। ভিক্ষা দাও হে অগনগরবাসী, আমি গুরু চরণে দক্ষিণা দিয়ে আসি, ভিক্ষা দাও হে নগরবাসী। আপনারা বসেন, আমি সবার কাছে যাই।